আমি এখানে ১.৫ কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। খাসির মাংসে সবসময় আদা বাটাটা বেশি দিতে হয় এবং রসুন বাটা কম দিতে হয়। দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, কাঁচামরিচ, শুকনা মরিচ, বেশ খানিকটা পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখানে আমি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। যদি আপনারা কেউ চান তাহলে অবশ্যই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিব পরিমাণ মতো তেল। খাসির মাংসে যেহেতু অনেক বেশি চর্বি থাকে, তাই তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানোটা খুব ভালোভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের পিছে মশলাটা লাগে। রান্নাটা হতে দেব ফুল হিটে। ১০ মিনিট ঢাকনা দিয়ে বসিয়ে দেব। ঢাকনাটা খুলে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব। এরপরে আমি আর কখনোই ঢাকনা ব্যবহার করব না। কারণ ঢাকনা ব্যবহার করলে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেটা যাবে না। ঢাকনা ছাড়া রান্না করলে ওই গন্ধটা আর থাকবে না। গর্ভবতী নারীদের জন্য খাসির মাংস উপকারী। খাসির মাংস খেলে তাদের হিমোগ্লোবিন বাড়ে, টাইপ 2 ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও কার্ডিওভাস্কুলার নিয়ন্ত্রণেও সাহায্য করে। তবে অতিরিক্ত খাসির মাংস খাওয়া ঠিক নয়, এতে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। আমি মাংসটাতে কোনো প্রকার পানি ব্যবহার করব না। সম্পূর্ণ রান্নাটা মাংসের পানিতেই করব। খুব আস্তে জালে সুন্দরভাবে কষিয়ে রান্নাটা করতে হবে। মাংসটা হয়ে আসলে দিয়ে দেব হোমমেড মাংসের মশলা। যদি কেউ মাংসের মশলার রেসিপিটা দেখতে চান তাহলে আমার পেজ ঘুরে আসতে পারেন। মাংসের মশলার রেসিপি সেখানে দেওয়া আছে। তাছাড়া আমি লিংক দিয়ে দেব। তৈরি হয়ে গেল খাসির মাংসের রান্না।